আসসালামু আলাইকুম। আমি প্রমা, লাইফস্টাইল প্রমা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তালের বড়া বানাবো। তালের বড়া বানানোর জন্য যেগুলো উপকরণ লাগবে সেগুলো প্রথমে দেখে নিই। এখানে 160 গ্রাম পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। কুচানো নারকেল পরিমাণ মতো, যে যেমন খেতে চান সে ঠিক সেই পরিমাণে দিতে পারেন। অনেকে হয়তো নারকেল গুঁড়া পছন্দ করে না, সেটা অ্যাভয়েড করতে পারেন। 80 গ্রাম পরিমাণ সুজি, গমের সুজি সেটা আমি হালকা কুসুম গরম পানিতে আধা ঘন্টা পর্যন্ত ভিজায় রাখছিলাম। ভিজিয়ে রাখার পরে ঠিক এরকম একটা টেক্সচার আসে। সুজিটা আধা ঘন্টা আগে ভিজায় রাখলে সুজিটা ঠিক ফুলে ওঠে এবং পিঠাটা খুব বেশি নরম তুলতুলা হয়, যেটা খেতে খুব বেশি টেস্টি হয়। এখানে তালের শাঁস, এই চামচের আমি 4 চামচ নিয়েছি। কেউ যদি মনে করেন তালের শাঁস বেশি দিবেন সে তার মতো দিতে পারেন, আবার অনেকে তালের শাঁস খুব একটা দেওয়া পছন্দ করে না। যে যেমন খেতে চান পরিমাণ অনুযায়ী ঠিক স্বাদ মতো বা পরিমাণ মতো দিবেন। এখানে 160 গ্রাম ময়দা নিয়েছি। এগুলো এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিব। মেশানোর আগে সুজিটা একটু এরকম করে নেবেন, তাহলে সুজির মধ্যে কোনো যদি গোটা থাকে সেটা থাকবে না। এরপর পানি সহ যে সুজিটা ভেজানো ছিল এটা আমি পুরোটাই দিয়ে দিব। এরপরে আমি দিয়ে দিব আমার কুচিয়ে রাখা যে নারকেল আছে স্বাদ মতো। কেউ যদি মনে করেন নারকেল দিবেন না সেটাও করতে পারেন। এরপর তালের শাঁসগুলো দিয়ে দিব। দেখতে অনেক বেশি সুন্দর ডেলিশিয়াস লাগছে। কেউ যদি কালো জিরার ফ্লেভার পছন্দ করেন তাহলে এখানে কালো জিরাও অ্যাড করতে পারেন, বা চাইলে মরিও অ্যাড করতে পারেন। এবার এটা দিয়ে আমি সবগুলোকে আগে ভালোভাবে মিক্সচার করে নেব। কালারটা দেখে মনে হচ্ছে তালের পরিমাণটা একটু কম হয়েছে, আমি আরেকটু তালের শাঁস ব্যবহার করব। আমি আরও একটু তালের শাঁস অ্যাড করলাম। যে যেমন খেতে চান ঠিক সেই পরিমাণে চিনি দেবেন। কেউ হয়তো সুগারটা বেশি খেতে পছন্দ করে তারা বেশি দিবেন, আর কেউ যদি কম খেতে পছন্দ করেন কম দিবেন। তবে মিডিল টাইপ ইউজ করাটাই ভালো, তাহলে টেস্টটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এরপর আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। মিষ্টি জিনিসের লবণ না দিলে মিষ্টির পরিমাণটা খুব বেশি লাগে, আর অল্প পরিমাণে লবণ দিলে স্বাদটা খুব ভালো আসে, ব্যালেন্স হয়, খেতে অনেক বেশি মজা লাগে। আমি অল্প পরিমাণে খাবার সোডা ব্যবহার করছি। কেউ যদি মনে চান তাহলে দিতে পারেন, আর কেউ যদি মনে করে যে না এটা আনহেলদি বা অস্বাস্থ্যকর তাহলে নাও দিতে পারেন, অ্যাভয়েড করতে পারেন। আমি পিঠা যাতে মুচমুচে হয় বা আরও বেশি সুন্দর লাগে খেতে, এর জন্য খাবার সোডা দিচ্ছি খুব অল্প পরিমাণে। এবার এই সবগুলো উপকরণ আবার আমি মিক্স করব, তারপর সেটা 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। পরে মনে হলো কালো জিরা অ্যাড করলে ফ্র্যাগ্রেন্সটা অনেক ভালো আসবে, এর জন্য অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম। 30 মিনিট ব্যাটারটা রেস্টে দিয়েছিলাম, তারপরে এখন ডুবো তুলে হাই টু মিডিয়াম হিটে ভাজতেছি। মাশাআল্লাহ, খেয়াল করলে দেখবেন কত সুন্দর ফুলে যাচ্ছে। যে যা শেপে বানাইতে পারেন, কেউ ছোট ফুলের মতো করে বানায়, কেউ লম্বা লম্বা করে বানায়, কেউ আমাদের ওইদিকে বক স্টাইল বলে, বকের মতো ডিজাইন করে বানায়। এটা ভ্যারি করে পার্সন টু পার্সন, কে কেমন পছন্দ করে তার উপর। দেখা হইলো।
মাশাআল্লাহ, প্রতিটা পিঠা অনেক সুন্দরভাবে ফুলে গেছে, খেতেও খুব মজা। প্রতিটা পিঠা মাশাআল্লাহ খুব সুন্দর ফুলে গেছে। এখন ব্রাউন কালার করে ভেজে নেব। এরকম ব্রাউন করে ভেজে নেবেন, তাহলে মাশাআল্লাহ খেতে খুব মজা লাগবে। মাশাআল্লাহ, আমার প্রতিটা পিঠাই খুব সুন্দর ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি হয়েছে, আলহামদুলিল্লাহ। ভিতরে একটু ময়দা নেই, পুরো ভিতরটা ফাঁপা। মাশাআল্লাহ। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।